আসসালামু আলাইকুম এভরিওয়ান। এক সমুদ্র প্রেম গল্প লিখেছেন নুসরাত সুলতানা সেজুতি। পর্ব 6। তুই সামান্য 2 শব্দের বাক্যখানা এমনভাবে বলল ধূসর, পিহুর রুহু আত্মা গুটিয়ে এলো একদিকে। গত বছরগুলোতে এমন কর্কশ ভাষার সম্মুখীন হলেও প্রতিবার ভয়ে আড়ষ্ট হয়েছে সে। ওই তামাটো চেহারার গড়ন দেখলে নেতিয়ে যায় সহসা। ধূসরের খসখসে মুঠে তার চিকন আঙ্গুল থরথর করলো কেমন। মস্তিষ্কে কোনায় কোনায় বিপদ সংকেত লাল আলো নেচে কুচে উঠল। ধূসর রেগে গিয়েছেন, ফুলেছেন নাক। শোয়া থেকে উঠে বসতে গেলে ঈষৎ শিথিল হলো বাঁধন। তৎক্ষণাৎ সুযোগটা লুফে নিল পিহু। ধূসরের আরেকটি বজ্র ধমক থেকে বাঁচতে আস্ত বেগে ভ্রু দৌড় লাগালো সে। ধূসর বর কালো খানিক উঁচু কণ্ঠে হুঁশিয়ারি দিল, দাঁড়া পিহু, যাবি না বলছি। পিহুর পা থামল না। অন্তহীনতায় ছুটে পালালো সে। ধূসর হাতে পেলে খবর আছে। এসব বুঝে দাঁড়িয়ে থাকার মতো বেকুব পিহু নয়। ঠিক যেমন হুটোপুটি করে উঠেছিল যাওয়ার সময়, তেমন ছুটে নামতে দেখে মিনা আর্তনাদ করে বললেন, হায় আল্লাহ, এই মেয়ে এমন ছুটোছুটি করে কোন দিন পড়ে হাত পা ভাঙবে। পিহু একবারে টেবিলের কাছে এসে ব্রেক কষল। আস্ত হাতে গ্লাস তুলে চুমুক দিল। ঘন ঘন শ্বাস নিতে দেখে সাদিপ ভুরু কুঁচকে বলল, এভাবে হাঁপাচ্ছিস কেন? ভাইয়া ধাওয়া টাওয়া করছে নাকি? পুষ্প তাল মিলিয়ে বলল, ওর তো কাজই একটাই, বড় ভাইয়ের ছাড়ি খাওয়া। সবাই হা হা করে হেসে উঠল এতে, যেন ভীষণ মজার কথা। সুমনা বললেন, তা আজ কি উল্টোপাল্টো করেছিস আবার? টের তো পেলাম দরজা আস্তে খুলতে, এই নিয়ে নাকি? পিহু আনা সংকর্ণ ঠোঁটে উল্টে ফেললো কষ্টে। এরা ওর খারাপ সময়ে কি মজা টাইনা নিচ্ছে। নিক এমন একদিন আসবে যখন ধূসর ভাই রসগোল্লার চেয়ে মিষ্টি করে কথা বলবেন। তখন সবাই এই দাগ কপাটে কোন গাছে মাথা থেকে দেখা যাবে। রুবাইদার তার অন্ধকার মুখ দেখে মায়া হলো। এগিয়ে এলেন কাছে, মাথায় হাত রেখে বললেন, মন খারাপ করিস না। ধূসর তো একটু ওরকম, তুই কেন শুধু শুধু ওকে ডাকতে গেলি? পিহু চাপা শ্বাস টানল। মেজো মাকে কি করে বোঝাবে কেন সে এমন করে? লোকটার পানছে বলে কি মুখ ফিরিয়ে নেবে? তার ভালোবাসা কি সস্তা? চোখ বুজে রেখে ভাবলো, এই সামান্য কারণে তোমার ছেলের সঙ্গে ত্যাগ করলে তুমিই তো বলবে আমার ছেলেটাকে কেউ ভালোবাসে না। দীর্ঘশ্বাস ফেলবে, পুত্রবধূ পাল্টাতে চাইবে। আর এই ঝুঁকি পিহু নেবে না মেজো মা। সাদিপ মোলায়েম কণ্ঠে বললেন, আই খেয়ে নে, মুখ কালো করলে কি লাভ হবে? পিহু চুপচাপ গিয়ে তার পাশে বসল। সাদিপ খালি প্লেটে পরোটা ভাজি তুলে দেয়। খাওয়া দাওয়ার পাট চলার অনেকক্ষণ পর দেখা মিলল ধূসরের। একেবারে পরিপাটি হয়ে সিঁড়ি ভেঙে নামছে সে। পিহু মনের দুঃখে খাবার চিবোতে চিবোতে তাকালো সে। খেয়ে হারালো অমনি। ফিটফাট ধূসর ভাইকে দেখে গলায় আটকালো খাবার। হাঁ করে চেয়ে রইল সব ভুলে। পরনে নেভি ব্লু শার্ট, হাতা গোটাতে গোটাতে আসছেন ধূসর ভাই। পিহু তার মায়ের মুখে বহুবার শুনেছিল নেভি ব্লু রংটা ফর্সাদের জন্য ওদের অনেক ভালো মানায়, কিন্তু না, ধূসর ভাইকে দেখে মনে হচ্ছে কথাটা সম্পূর্ণ ভুল। এত চমৎকার লাগছে কেন ওনাকে? একবারে তার স্বপ্নের রাজপুত্রের মতন। সাদিফের খাওয়া শেষ, হাত ধুতে উঠে গেল সে। ধূসর চেয়ার ফাঁকা দেখে পিহুর পাশের চেয়ারে এসে বসল। অমনি গাঢ় হলো পিহুরের ধূপকানি। মানুষের শরীর থেকে আসা বেলি ফুলের কড়া সুবাস সরাসরি ভেদ করো নাকের নাসারন্দ। পিহু চোখ বুজে বড় করে শ্বাস টানে, সাথে টেনে নেয় সমস্ত সুঘ্রাণ। আচমকা শস্যব্যস্ত চোখ মেলল ও। একটু আগের কথা মনে পড়তেই মুগ্ধতায় লেপ্টে থাকা বদন বদলে গেল। সকাল থেকেই ধূসরকে পাশে বসানোর জন্য মরিয়া মেয়েটা, এখন যেন কিছুতেই ওকে পাশে মেনে নিতে পারল না পিহু। আতঙ্কের কাছে পিহুর প্রেমানুভূতি ফিকে হয়ে আসে। নিশ্চুপভাবে মাথা নামিয়ে নেয় থালায়। ধূসরকে দেখে গৃহিণীরা টেবিলের থেকে সরছেই না। কি খাবে, কি নেবে, এই নিয়ে হল্লা হলো ওনাদের মাঝে। তন্দ্রার মধ্যে সে বলে বসলো, বড় মা, আমার মনে হয় পিহুর পড়াশোনার প্রতি তোমাদের আরও সচেতন হওয়া উচিত। ওর টিউটরকে বলে দেবে প্রয়োজন মতো সব রকমের কড়াকড়ি দিতে। ব্যাস, পিহুর খাবার বন্ধ। মিনা বেগম বুঝতে না পেরে বললেন, কেন রে, কিছু হয়েছে ধূসর? পিহু নিচের দিকে চেয়ে চোখ খিচে ঠোঁট কামড়ে ধরল। গতকাল পুষ্পের পিঠের তালটা আজ মনে হয় ওর পিঠেই পড়ল বলে।
ধূসর থমথমে কণ্ঠে বলল, ওকে তো আমি বই নিয়ে বসতে দেখি না, যখনই দেখি হয় টিভি দেখে, ফোন টিপে, না হলে বড়দের মাঝে বসে বসে কথা শুনছে। এরকম করলে রেজাল্ট কীরকম আসবে আন্দাজ করতে পারছো? মিনা হাহাকার করে বললেন, আমি কি করব? ও কি আমার কথা শোনে? সবাই তোল্লাই দিয়ে মাথায় তুলেছেন। একমাত্র তুই ছাড়া ওকে কেউ শাসন করে না, আর ও নিজেও কারো কথা শোনে না। বাপের আদরে বাদর হয়েছে দিন দিন। পিহু ঠোঁট উল্টালো। ধূসর আর চোখে একবার চাইল তার দিকে, পুনরায় মিনার দিকে চেয়ে শুধালো, এখন কি করতে চাইছো? ভদ্রমহিলা গদগদ হয়ে আবদার করলেন, তুই ওকে পড়া না বাবা, তুই পড়ালে ওর সব সমস্যার সমাধান হবে, আমি নিশ্চিত। পাশে থেকে সুর মেলালো জবা, হ্যাঁ রে ধূসর, তুই মেয়েটাকে পড়া। অথচ আটকে উঠল পিহু, ধূসর ভাই পড়াবে মানে? পাগল নাকি? উনি পড়ানো মানে মার একটা নিচে পড়বে না, সাথে বকাঝকা পাবেন ডিসকাউন্ট। যাকে দেখলেই হ্যাং হয়ে যায় সে অমন সামনে এত কাছে বসলে মাথায় পড়াশোনা ঢুকবে? সম্মুখে প্রিয় মানুষটা রেখে কেউ পড়া মুখস্থ করতে পারে? যে পারে সে একটা এলিয়েন। প্রিয় ভদ্র সভ্য মেয়ে, এসব তার দ্বারা সম্ভব নয়। হাতের মুঠে পরোটা টুকরোটা শক্ত করে চেপে ধরল পিহু। দুই দিকে ঘন ঘন মাথা নেড়ে বিড়বিড় করলো, মন প্রাণ দিয়ে চাইলেন ধূসর ভাই যেন রাজি না হয়। প্লিজ প্লিজ প্লিজ। প্রার্থনা বিফলে গেল না। ধূসর জানালো, আমার সময় হবে না বড় মা, দেখছো তো কত ব্যস্ত থাকি। পিহুর পরীক্ষা 2 মাস পরেই, যেমন আছে চলুক। পিহু চকচক চোখে চাইলেন। মেয়ে যাওয়া ঠোঁটে হাসি ফুটল মুহূর্তেই। স্বস্তির শ্বাস পেল, ভাবলো যাক, ধূসর ভাই পড়াচ্ছে না। তারপর আরও কেউ কিছু বলল না, যে যার মতো ব্যস্ত হলো কাজে। পুষ্প খাওয়ার শেষে চলে গেল সেও। পিহু মনে হলো ধূসরের পাশে বেশিক্ষণ বসে থাকা ঠিক হবে না। গতকাল কলেজে কান ধরে দাঁড়িয়েছিল উনি, সেই ভিত্তিতে যেন কথাগুলো বললেন। বেশ বুঝেছে পিহু, এরপর আর কি বলবেন তা আর কোনো কিছু ঠিক নেই। ওই কীর্তকলাপে তো আর ইতি নেই। পিহু তাড়াহুড়া করে খাওয়া শেষ করলো। মা চাচিরা থাকাকালীন উঠে যাবে, তাহলে আর বিপদের আশঙ্কা নেই। কিন্তু না, চেয়ার ছেড়ে উদ্যত হতেই একটা উষ্ণ নিরেট হাত টেবিলের নিচ থেকে আর বাম হাত চেপে ধরল। বিদ্ধ ভয় হয়ে তাকালো পিহু। ভীত দৃষ্টিতে রূপ নিল মার্বেলের মতো গোলাকার। ধূসর একবার চাইলো ওর দিকে, সামনে চেয়ে বলল, বড় মা, তোমাদের দাঁড়িয়ে থাকতে হবে না, আমি নিজে নিয়ে খেতে পারবো। যাও, কোনো কাজ থাকলে করো। তারা সুন্দর সাবলীল কথাটা মেনে নিলেন। সকলে চলে যেতে লাগলেন। রিক্ত নিজে খেতে বসে সব গায়ে মেখে ফেলেছেন। সুমনা ওর মুখ ধোয়াতে বেসিংয়ে নিয়ে চলল। জবা বেগম ঘরের দিকে পা বাড়ালেন। বাকি দুজন এঁটো খাবার থালা বাসন নিয়ে চলল রান্নাঘরে। পুরোটি ফাঁকা হলো নিমেষেই। বসে রইল পিহু আর ধূসর ভাই। গোটা ব্যাপারটা তো দ্রুত ঘটলো। ও না পারলো কিছু বলতে আর না কিছু করতে। ভয়ে ডরে যুবথুবু নিরুপায় হয়ে বসে থাকলো মেয়েটা। ধূসর চুপচাপ। এটা যে ঝড়ের পূর্বাভাস, পিহুর আতঙ্ক মন কুগাইছে। কি যে করবে এখন? তার দুশ্চিন্তার মধ্যে একটা হকচকিয়ে দেওয়ার কাণ্ড ঘটালো ধূসর। অতঃপর হামলা চালিয়ে বাম কান টেনে ধরল পিহুর। গায়ের জোর যা ছিল অর্ধেক ঢেলে দিয়েছে হয়তো। পিহুর মনে হচ্ছে আজকে এটা ছিঁড়ে নেবে সে। অতর্কিত আক্রমণে ভড়কিয়েছে মেয়েটা। পরের দফায় ব্যথায় আর্তনাদ করে বলল, আহ, ব্যথা পাচ্ছি ধূসর ভাই, ব্যথা পাচ্ছি। মানুষটার মন গলেনি। উল্টে শক্ত কণ্ঠে বললেন, আরও করবি? পিহু অসহায় চোখে চাইল। আগে পিছে না ভেবে জোরে জোরে মাথা নেড়ে বলল, আর করবো না, কোনো দিন করবো না ভাইয়া, আমার দোহাই, আমার কানটা ছেড়ে দিন। কান না থাকলে আমার বিয়ে হবে না। ধূসর চোখ মুখ কোটালো, দয়া দেখালো, তবে ছেড়ে দিতে পিহু ব্যস্ত হলো কানে হাত চেপে। আহত ওই স্থানে রলতে রলতে কাঁদো কাঁদো গলায় বলল, এভাবে কেউ কান ধরে ধূসর ভাই? এখন যদি কান আর না শুনতে পাই, ব্যথা, রাত যদি ঘুমাতে না পারি, জ্বর যদি আসে, কাল যদি কলেজ যেতে না পারি, পড়তে না পারলে যদি পরীক্ষায় ফেল করি, দোষ কিন্তু আপনার। ধূসর দাঁত খিচে বলল, টেনে এক থাপ্পড় দিলে সব সেরে যাবে। পিহু চুপসে গেল। চোখ আলো কোলের ওপর। ধূসর ক্ষুদ্র চোখে চাইলেন। পরপর সামনে ফিরে বললেন, রাতে কি নেশা করে ঘুমাস? পিহু আশ্চর্য বনে চাইল। সে নেশা করবে কেন? কোন দুঃখে?